জয় ঠাকুর শ্রী শ্রী রাম ও কৃষ্ণ পরমহংস দেবের জয়। বাণীরূপে রহিয়াছ মূরতি ধরি, রাম ও কৃষ্ণ তোমায় প্রণাম করি। জয় ঠাকুর, জয় শ্রীমা শারদা, জয় স্বামীজি। বন্ধুরা, শ্রী শ্রী রামকৃষ্ণদেবের বাণী জীবনে সঠিক পথ প্রদর্শন করে, যা প্রতিটি মানুষের জীবনে অমৃত সমান। তার বাণীতেই লুকিয়ে রয়েছে উন্নতির মহামন্ত্র। জীবনে সর্বসময়ে তার বাণী আমাদের পাথেয়। আজকের এই পর্বে আমাদের নিবেদন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মহামূল্যবান 30টি বাণীর সংকলন, যা আমাদের আলোর দিশা দেখায়। মূল পর্বে প্রবেশের আগে আপনাদের আমরা সিংহরায় ডোরবেলের আজকের এই পর্বে স্বাগত জানাই। আশা রাখি ঈশ্বরের আশীর্বাদে সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। ঠাকুর বলতেন, মনকে শান্ত করতে হলে তোমার কাছে যা আছে তার জন্য ঈশ্বরকে মন থেকে ধন্যবাদ জানাও। তার সাথে প্রেমের বন্ধন তৈরি করো। দেখবে মনের অশান্তি কোথায় হারিয়ে গেছে। দেখবে বৃষ্টির জল কোনোদিন উঁচু জায়গায় দাঁড়ায় না, নিচু জায়গায় চলে আসে। ঠিক একইভাবে আত্ম অভিমানে চূর মনে কখনোই শান্তি বিরাজ করতে পারে না। যদি তুমি মনকে সব কিছুর মধ্যে থেকেও নির্লিপ্ত কর্ম করতে পারো, তবেই সফলতা পাবে। যতক্ষণ তোমার সঙ্গে বাসনা, ততক্ষণই ভাবনা, আর এই ভাবনাই হলো তোমার দুঃখ, কষ্ট, মোহ, মায়ার কারণ। জীবনের সকল সমস্যায় ঠাকুরের বাণী আমাদের পথ দেখায়। শুধু ঠাকুরের বাণীর গূঢ় অর্থ আমাদের বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। ঠাকুর আরও বলেছেন, জীবনে শান্তি পেতে মনের ময়লাগুলো ধুয়ে ফেলতে হবে যে বাবা। মনে যতক্ষণ কাম, ক্রোধ, লোভের বাস, সেইখানেই সর্বনাশ। মনের যেমন বন্ধন আছে, তেমন মনের মুক্তিও আছে। এই সংসারে নয়, তুমি ঈশ্বর প্রেমে নিজের চেতনাকে মুক্ত করবে, নয় তুমি সংসারের বন্ধনে বন্দী হবে। তোমার মনকে ভেদাভেদ শূন্য করতে শেখো, তবেই তুমিও যে কোনো কাজের মধ্যেই ভক্তিরস খুঁজে পাবে। ঈশ্বর সর্বত্র বিরাজমান, তবে তাঁর বহিঃপ্রকাশ মানুষের মধ্যে সর্বাধিক। তাই মানুষকে ঈশ্বর হিসেবে সেবা করো এবং মনের ভেদকে দূরে সরাও। তোমার জীবনের লক্ষ্য শুধুই অর্থ উপার্জন নয়, তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য পরমেশ্বরের সেবা ও মনের শান্তি লাভ। ঠাকুর বলেছেন, যে ব্যক্তি কোনো স্বার্থ ছাড়াই অন্যের কাজ করে, ঈশ্বর তার সর্বদাই মঙ্গল করে থাকেন। তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কি লাভ, যখন তোমার আমার সবার গন্তব্য সেই একজনেরই কাছে। ঠাকুর বলতেন, একটা কথা সর্বদা মাথায় রাখবে, জীবনে গুরু সবাই হতে চায়, তবে শিষ্য হবে কজন? যদি তুমি শিষ্য না হতে পারলে শিখবে কিভাবে জগতের নিয়মকানুন? তুমি জীবনে যতই সুন্দর হও আর যতই কুৎসিত, তোমার মধ্যে যদি ঈশ্বরের প্রতি ভক্তি না থাকে, তবে সবই নিরর্থক। যত্র জীব তত্র শিব, অর্থাৎ প্রতিটি জীবের মধ্যেই ভগবানের বাস। তাই জীব সেবাই হলো শিব সেবা। ঠাকুর আমাদের শিখিয়েছেন জীব সেবার মাধ্যমে ঈশ্বর সাধনা করতে। যদি ঈশ্বরকে পেতে চাও, তবে ঈশ্বরকে প্রেম ও ভক্তির বাঁধনে বাঁধতে শেখো, তবেই তাকে পাবে। ঠাকুর বলেছেন, তোমার মধ্যে যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস ও নিঃস্বার্থ প্রেম থাকে, তবে জানবে তুমি সার্থক জীবনের অধিকারী। তোমার মনের মধ্যে কখনো লোভ, ক্ষোভ, হিংসা পুষে রেখো না, কারণ মন হলো মন্দির। সেখানে শুধুই থাকবে ঈশ্বরেরই নাম, ভক্তি, প্রেম। একমাত্র জ্ঞান, দয়া, প্রেম ও ভক্তি মানুষের চৈতন্যকে সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে সক্ষম। জানবে, সত্য কথাই হলো, ঈশ্বরের তপস্যাকে আট করে ধরে থাকলে তবেই ভগবান লাভ হয়, কারণ ভগবান পরম সত্য। যদি তুমি মনের মধ্যে অহংকারের কালো মেঘ পুষে রাখো, স্বয়ং ঈশ্বরও আলোর পথ দেখাতে পারবেন না। জীবনে একটু করে হলেও সাধু সৎ সঙ্গ করো, তবেই ঠিক পথে চলতে পারবে। একবার যদি ভুল পথে চলে যাও, তবে ফিরে আসা বড়ই কঠিন গো। যতক্ষণ তোমার মধ্যে কাম, ক্রোধ, মোহ, মায়া, লোভের বন্ধন বিদ্যমান, ততক্ষণ তুমি ঈশ্বর লাভ থেকে বঞ্চিত। শিশু সুলভ একটি সৎ ও সরল মনের মাধ্যমে যদি তার কাছে প্রার্থনা করো, তবে তোমার প্রার্থনায় নিশ্চিত তিনি সাড়া দেবেন।
সংসারে থেকে কিভাবে ঈশ্বর সাধনা করা যায় এবং ঈশ্বর প্রাপ্তি সম্ভব সে সম্পর্কে ঠাকুর বলেছেন, সংসার ধর্ম ত্যাগ ছাড়াও ঈশ্বর প্রাপ্তি সম্ভব, তবে তা শুধুই ঈশ্বরের প্রতি প্রেম ও নিষ্কাম কর্মের দ্বারা। এই পথ বড়ই কঠিন। যে ব্যক্তি কোনো স্বার্থ ছাড়াই অন্যের জন্য কাজ করেন, ঈশ্বর তার সর্বদাই মঙ্গল করে থাকেন। তুমি জীবনে যে কাজই করো না কেন, নিজের মনকে সর্বদা ঈশ্বরের প্রতি সমর্পিত রেখো, তাহলে মনের মধ্যে শান্তি পাবে, সাহস পাবে। নৌকাকে সর্বদা জলের উপরেই থাকা উচিত, কিন্তু জলকে নৌকার উপর না। ঠিক একইভাবে মনের মধ্যে ঈশ্বরে ভক্তি সবার উপরে, কখনো তার ওপর সাংসারিক মোহমায়া থাকা উচিত না। ঠাকুর বলতেন, সকল নারীর মধ্যেই শক্তি রূপিণীর অবস্থান। তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কি লাভ? জ্ঞান আমাদের ঐক্যের দিকে নিয়ে যায়, আর অজ্ঞানতা আমাদের পরস্পরের থেকে আলাদা করে রাখে। মুখে যতই ভগবান ভগবান করো না কেন, যতদিন না তুমি সবকিছু আমার বলা ছেড়ে সবকিছুই প্রভু তোমার বলে মন প্রাণ থেকে মেনে নিচ্ছ, ততদিন শুধুই মিথ্যা ভক্ত সাজার নাটক করছো মাত্র। অভিজ্ঞতা একটি কঠিন শিক্ষক। সে প্রথমে তোমার পরীক্ষা নেয় এবং পরে তার পাঠ দেয়। মনের মধ্যে বিষয় বাসনা, নাম যশ খ্যাতি সুখের চিন্তা নিয়ে ঈশ্বরের সব সাধনাই বৃথা বাবা। বন্ধুরা, আজকের এই পর্বটি আমরা এখানেই শেষ করতে চলেছি। ঠাকুরের বাণী সংকলনের এই পর্বের ধারা অব্যাহত রাখতে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ভুল ত্রুটি মার্জনা করবেন, সাথে থাকবেন, উৎসাহ প্রদান করবেন। সকলে ভালো থাকুন। নতুন বছর ঠাকুরের কৃপায় আপনাদের ভালো কাটুক।